স্বর্ণ মন্দিরের দিকে যাইতেছি। বান্দরবন যে স্বর্ণ মন্দির টুরিস্ট প্লেস, বিশাল বড় টুরিস্ট প্লেস। উদ্দেশ্য স্বর্ণ মন্দির দেখা আর আপনাদেরকেও একটু দেখানো। আসছি কাপ্তাই থেকে, স্বর্ণ মন্দির দেখে নীলাচল পাহাড়ের দিকে চলে যাব। দেন নীলাচল পাহাড় থেকে আমরা কক্সবাজার। সামনেই স্বর্ণ মন্দির, বিশাল বড় স্বর্ণ মন্দির। অনেক শুনছি আর কি বান্দরবনের এই স্বর্ণ মন্দিরের কথা। আজকে দেখাবো আপনাদেরকে। ওই যে উপরে পাহাড়ের উপরে, সোজা সোজা ওই যে পাহাড়ের উপরে, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের, এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে মন্দিরটা। আসলে এত উপরে উঠবো কীভাবে, এটা একটা চিন্তার বিষয়। বাইক নিয়ে মনে হয় না ওঠা যাবে, হাইটাই মনে হয় উঠতে হবে। এই যে সুন্দর একটা ব্রিজ পার হইতেছি। এই যে ব্রিজ, কোনো একটা পাহাড়ি নদী কিংবা ছড়া থেকে ব্রিজটা আর কি নেমে আসছে। সুন্দর একটা ব্রিজ পার হইলাম। স্বর্ণ মন্দিরে কীভাবে যাওয়া যায়, সামনে বামে রাখ, বামে ঢুকাস না, ভিতরে ঢুকা রাস্তা তো আছে। এরপরে দেখি কী কয় কী হয়। এই যে স্বর্ণ মন্দিরে যাবার রাস্তায় ঢুকলাম। বাইক নিয়ে জোর কটুক যাওয়া যায় দেখি, যাইতে থাক, আটকাইলে তো হেরাই আটকাবে। একদম বান্দরবন পাহাড়ের উপরে আর কি মন্দিরটা। ওইখান থেকে ভিউটা নিচের অনেক সুন্দর আসবে আশা করি। দাঁড়া, এটাই মনে হয়, এটা দিয়ে বাইক নিয়ে কষ্ট হইব। বাইক ওঠে কি না এটি সে কথা। ঠিক আছে, তো সারাই উঠতে পারবি রাস্তাটা? শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বী হবে এবং সকল দর্শনার্থীর জন্য কথা। এখানে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ, হরণবাজারও নিষেধ, শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরা নাকি প্রবেশ করতে পারবে। তার মানে মনে হয় যাইতে পারবো না। এখানে লোকাল দোকানদার যারা আছে তাদের সাথে একটু কথা বলি, কথা বললে যদি না যাইতে দেয় আসলে কিছু করার নাই। আর কিছুক্ষণ পরে আমাদের সামনে 3-3.5 কিলোমিটার সামনে বান্দরবন। বান্দরবন যাইয়া এই ব্লগটা শেষ করব। তারপরে কিছু খাওয়া দাওয়া করে নীলাচল পাহাড়ের দিকে যাব। তো দেখি একটু কথা বলে। ভাই স্বর্ণ মন্দিরে কি ওঠা যায় না? লকডাউন থেকে বন্ধ, লম্বা সময় ধরে বন্ধ। এই যে দোস্ত পাহাড়ি আর খুলে নাই, পাহাড়ি কাঁঠাল লকডাউন থেকে পাকা কিনা? পাকাই তো। খাবি কাঁঠাল খাবি? আমরা এলাকার কাঁঠাল খাওয়ার মানুষ নাই। এই যে বাইক দাঁড় করাইছি, মন্দিরে ওঠার রাস্তা ছিল এটা। ওই যে উপরে টেম্পলের একটু মাথা দেখা যাচ্ছে, বাট ওইখানে উঠতে পারবো না। উঠতে পারলে যে বিষয়টা সুন্দর হইতো, যেহেতু উঠতে পারবো না কিছু করার নাই। আর ব্লগটা এখানেই শেষ করছি। বান্দরবন থেকে বান্দরবন যাব, বান্দরবন যাই কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে চলে যাব কক্সবাজারের দিকে। তো ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার।